হুগলি জেলার ডানকুনিতে অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সংকল্প সভায় বক্তব্য রাখলেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সভা থেকে তিনি রাজ্যের বর্তমান পরিস্থিতি, শিল্পায়ন, আইন শৃঙ্খলা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে একাধিক মন্তব্য করেন। মিঠুন চক্রবর্তী বলেন, আদিবাসীদের ওপর অত্যাচার স্থায়ীভাবে বন্ধ হওয়া উচিত এবং সেই লক্ষ্যে তাদের এই রাজনৈতিক লড়াই। তিনি অভিযোগ করেন, রাজ্যে ভয় ও কাটমানির কারণে শিল্প বিনিয়োগ ব্যাহত হচ্ছে। বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে বিনিয়োগ বাড়বে বলেও তিনি দাবি করেন। সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সভা প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী বলেন, অনুমতি পাওয়া গেলে প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন সংক্রান্ত বার্তা দেবেন এবং সাধারণ মানুষকে তা মনোযোগ দিয়ে শোনার আহ্বান জানান। তিনি আরো বলেন, এই মাটিতেই জন্ম এবং এই মাটিতেই মৃত্যুর কথা উল্লেখ করে তিনি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে ঐক্যের বার্তা দেন। পাশাপাশি বাংলাদেশের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রতিবাদ কর্মসূচিতে লাঠিচার্জের অভিযোগ তিনি মানতে নারাজ। মিঠুন চক্রবর্তী দাবি করেন, পশ্চিমবঙ্গের সংস্কৃতি ও ধর্মীয় চর্চা বাধাপ্রাপ্ত হচ্ছে এবং প্রতিবেশী দেশের ঘটনায় রাজ্যের মানুষের প্রতিবাদ আরো জোরালো হওয়া উচিত। তিনি স্পষ্ট করেন, বিজেপি মুসলমান এবং ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নয়, বরং দেশ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধেই তাদের অবস্থান। সভা থেকে তিনি বাম, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে থাকা হিন্দুত্বে বিশ্বাসী ও বিবেকমান কর্মীদের একজোট হওয়ার আহ্বান জানান। তার বক্তব্যে সম্মিলিত আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের পতন সম্ভব। রাজ্য সরকারের সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গে তিনি বলেন, মানুষ সেই অর্থ গ্রহণ করবে, তবে শুধুমাত্র ভাতা দিয়ে কর্মসংস্থান, শিল্প, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার অভাব পূরণ করা যায় না বলেও তিনি মন্তব্য প্রকাশ করেন। আয়ুষ্মান ভারত প্রকল্পের প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, রাজ্য সরকার সেই সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছতে দিচ্ছে না। সব মিলিয়ে ডানকুনি সভা থেকে মিঠুন চক্রবর্তীর বক্তব্যে রাজ্যের বর্তমান প্রশাসন, উন্নয়ন ও ভবিষ্যৎ রাজনীতি নিয়ে তীব্র সমালোচনা উঠে আসে। 18 জনকে গ্রেপ্তার করেছিল, তার মধ্যে 7 জন মেয়ে ছিল, 9 জন। তার মানে বাংলাদেশে কিছু করলে পশ্চিমবাংলায় বাঙালিরা প্রতিবাদ করবে না। কেন করবে না বুঝতে পারবে। কোন একটা সম্প্রদায়কে খুশি করার জন্য আমরা কিচ্ছু করব না। কিন্তু বাঙালিকে বলে রাখি, বিজেপি মুসলমানদের বিরুদ্ধে নয়, বিজেপি ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নয়, বিজেপি বিরুদ্ধে যারা আমাদের দেশে থেকে আমাদের দেশের ক্ষতি করার কথা ভাবে তাদের বিরুদ্ধে আমরা। কিন্তু আমরা যদি মুসলমানদের বিরুদ্ধে না হই, তাহলে এই সরকার তাদের জন্য তো লড়ছে। কিসের জন্য লড়ছে? এই জন্যই লড়ছে না, এরা থাকলে পরে আমার ভোটটা বাড়বে, এইসব কাজ করার জন্য। কিন্তু আমরা বলছি অভারতীয় কোনদের আমরা সাপোর্ট করব না, কোন অভারতীয়কে আমরা সাপোর্ট করব না। এখন যদি এই অবস্থা হয়, তাহলে আমরা কোথায় যাব? কাশ্মীর ফাইলস পিকচারটা দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে বুঝতে পেরেছেন, ওখান থেকে যত হিন্দু ব্রাহ্মণ ছিল তাদের সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আর বিজেপি আসছে আসছে আসছে। জলপাইগুড়িতে টাটার যে রিপেয়ারিং যে শপ, সেখানে জলপাইগুড়িতে টাটার যে রিপেয়ারিং শপ, সেখানে গতকালই দেখা গেছে হামলা হয়েছে, যেখানে শিল্প নেই রাজ্যে। শিল্প করার জন্য যারা আসছে তাদেরকে বিতাড়িত করা হচ্ছে। এখন এখানে শিল্প করতে কেউ আসতে চায় না, ভয়ে, কাঠমানির ভয়ে আসতে চায় না। ওরা অনেক চায়। এখন এটা পশ্চিমবঙ্গ একদম খালি জায়গা হয়ে গেছে। এখানে চাইছে সবাই এখানে এসে করতে, কিন্তু ভয় খালি একটাই, কাঠমানির ভয়। সেই ভয় এখানে কেউ কোনো শিল্প করতে চাইছে না। কিন্তু বিজেপি যেদিন আসবে, ঠিক তার পরের দিন থেকে দেখবেন কীভাবে ভিড় বাড়ে, কীভাবে লোক এসে উৎসাহ নিয়ে এখানে ইনভেস্ট করে। যেখানে রাজ্য সরকার সিঙ্গুরে টাটাকে তাড়িয়েছিল, সেই জমিতেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 18 তারিখে সভা করার জন্য অনুমতি পেয়েছে। কতটা হুগলিবাসীর জন্য ভালো? এটা তো ভালো। যদি অনুমতি পেয়ে থাকেন সেটা তো ভালো। তাহলে প্রধানমন্ত্রী বলে দেবেন কি করতে হবে না করতে হবে, শুনবেন ভালো করে সেদিন। বলুন আর কি বলবেন? তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, আমি কোনো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আমি কোনো জবাব দেবো না। ওটা ওদের পার্টি, ওরা আপনি বললেন আমরা কোথায় যাবো, কি বলবেন? আপনি বললেন আমরা কোথায় যাবো পশ্চিমবঙ্গে? হ্যাঁ, সত্যি করে আমরা কোথায় যাব? কাল যদি আমাদের বলে এখান থেকে সব বেরিয়ে যাও, তাহলে কোথায় যাবো? আমাদের তো কোনো দেশ নেই, তো আমরা যাব না।
আমরা এখানে থাকবো, এই মাটিতে জন্মেছি, এই মাটিতেই মরবো। আমরা মানে কি লড়ে মরবো। সনাতনীদের বললেন? আমরা মানে কি সনাতনীদের বললেন? আমরা মানে কি সনাতনীদের বললেন? সমস্ত সনাতনীদের বললাম, শুধু বাঙালি নয়, সমস্ত সনাতনী, হিন্দু সনাতন সবকে। তো গর্ব সে কাহো हम সনাতনী है। দাদা রাজ্যের আপনার কেন মনে হচ্ছে বাংলাদেশ হতে পারে? বাংলাদেশে যাও যেখানেও তাই হচ্ছে, কোনো কিছু প্রতিবাদ নেই। আমরা প্রতিবাদ করলে, বাংলাদেশের বিরুদ্ধে প্রতিবাদ করলে আমাদের উপর লাঠিচার্জ করছে, হিন্দু জাগরণ মঞ্চের উপর লাঠিচার্জ করছে। এর থেকে লজ্জার ব্যাপার কিছু হতে পারে না, কিন্তু এটা হবে না। বলেছি, আমার মতো লোক যদি বেঁচে থাকে, এক রক্ত থাকলে পরে যদি একটা ফোঁটা রক্ত থাকে, এটা হতে দেবো না। তৃণমূলকে তারা ওই মাইকাল